তাহলে সুভাষটা জিৎ এবং কোয়েল মল্লিককে একসাথে আনবে পরমব্রত। তো পরমব্রতকে অলরেডি চিনো, তিনি কিন্তু তার নতুন একটি মুভি রিলিজ হয়েছে, তো সেখানে কিন্তু তিনি পুরো ডিটেলস কিন্তু জানিয়ে দেয়। তো সেখানে কিন্তু বলেছে যে তিনি কোয়েল মল্লিক এবং জিৎকে একসাথে নিয়ে আসবেন। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে এক্সাইটেড ভিডিও। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো পরমব্রত কিন্তু অলরেডি কিন্তু বলে দিয়েছেন যে সুপারস্টার জিৎ এবং কোয়েল মল্লিকের তিনি আসতে যাচ্ছেন। তো তাকে কিন্তু অনেক প্রশ্ন করা হয় সেই ইন্টারভিউতে। তো তোমরা অলরেডি জানতে পারবে যে পরমব্রত এবং অভিনেত্রী কোয়েল মল্লিকের কিন্তু একটি মুভি আসতে যাচ্ছে। তো সেই মুভিটি কিন্তু তারা রিলিজ দিয়েছে। তো অলরেডি কিন্তু রিলিজের পর্যায়ে কিন্তু একটা আলোচনা হয়। তো সেখানে কিন্তু ভাস্বতী ঘোষ অলরেডি চিনো, তিনি কিন্তু সুপারস্টার জিতের অনেক মুভির কথা বলেছে, আপডেটও দিয়েছে। তো তার কাছ থেকেও আমরা অনেক বিগ আপডেট পেয়েছি। তো তিনি কিন্তু এই ভাস্বতী ঘোষ কিন্তু দিদিটা কিন্তু এই পরমব্রতকে কিন্তু বলে সেই ইন্টারভিউতে। তো ভাস্বতী ঘোষ কিন্তু এই পরমব্রতর একটি ইন্টারভিউ নাই, তাদের একটা ইন্টারভিউ নেয়। তো সেখানে বলে যে কোয়েল মল্লিক এবং জিৎকে কেন আবারও একসাথে দেখতে পাচ্ছি না, বা কেন আনছো না। তো পরমব্রত কিন্তু বলে যে অ্যাবসলিউটলি আমিও চাই। তো কোয়েলের কাছে গল্প নিয়ে গেলেও কিন্তু কোয়েলে রিজেক্ট করে দেয়, তো তার কাছে এসব গল্প পছন্দ হয় না। তো এটা কিন্তু পরমব্রত কিন্তু নিজে বলেছেন। তো তাকে কিন্তু বাসন্তী ঘোষ কিন্তু আরো একটা প্রশ্ন করে যে তাহলে তুমি কেন নিয়ে আসছো না। তো তিনি এটা শুনে বলে যে অ্যাবসলিউটলি আমি দেখা যাক যে এই গল্পটি আমি নিয়ে আসবো, তো এই গল্পটি তৈরি করে নিয়ে আসবো। তো তিনি কিন্তু বলে পরমব্রত কিন্তু তিনি নিজে জানিয়েছেন যে সুভাষটা জিৎ এবং কোয়েল মল্লিককে একসাথে আনবে, তো এটার জন্য কিন্তু তিনি গল্প লিখবেন। তো দেখো পরমব্রত কিন্তু অলরেডি চিনো, তিনি একজন ভালো পরিচালকও বলতে পারো এবং ভালো একজন সুপারস্টারও বলতে পারো, কারণ তার যেসব মুভি আমরা দেখেছি এখনো দেখছি, তো মোটামুটি কিন্তু ভালোই রেসপন্স পাচ্ছে, ভালোই মোটামুটি এগিয়ে যাচ্ছে। তো তিনিও একজন ভালো একজন সুপারস্টার। তো তিনি কিন্তু এটা বলেছে যে ভালো গল্প লিখবো এবং গল্প লিখে সুভাষটা জিদ্দার কাছে নিয়ে যাব এবং কোয়েল মল্লিককে শোনাবো। তো যদি গল্প ভালো হয় তো অ্যাবসলিউটলি জিৎ এবং কোয়েল মল্লিক একসাথে আসা উচিত। তো এটা আমরাও চাই, গোটা বাংলা ইন্ডাস্ট্রিও চাই এবং গোটা দর্শকরা কিন্তু চাইছে একসাথে দেখার জন্য। তো এটা কিন্তু পরমব্রত কিন্তু নিজে জানিয়ে দিয়েছে। তো ভাস্বতী ঘোষ কিন্তু এই কথাটি বলেছেন যে আমিও চাই সুভাষটা জিৎ এবং কোয়েল মল্লিক একসাথে আসার জন্য। তো পরমব্রত কিন্তু এই গল্প লেখা শুরু করবে। তো হতে পারে আমরা খুব তাড়াতাড়ি আসতে পারবে, বা আমরা জানতে পারবো যে খুব তাড়াতাড়ি কিন্তু পরমব্রত কিন্তু আসতে যাচ্ছে। তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তো পরমব্রত কিন্তু নিজে এই গল্পটি লিখে নিয়ে আসবেন। তো এটা ভাবলাম যে এই গল্পটি অন্য লেভেলের হবে, বা অন্য ভিন্ন গল্প হলেও কিন্তু একটি ফ্যামিলি ড্রামা নিয়ে আসবে। তো তিনি কিন্তু পরমব্রত কিন্তু বাসন্তী ঘোষকে কিন্তু প্রশ্ন করে যে রাজ চক্রবর্তী কিন্তু নিয়ে এসেছেন তো শেষ থেকে শুরু। তো বাসন্তী ঘোষও কিন্তু বলেছেন যে এটি তো অনেক বছর শুরু হয়ে গেল, 4-5 বছর, তারপর থেকে কিন্তু কোনো মুভি আসছে না সুপারস্টার জিৎ এবং কোয়েল মল্লিকের। তো পরমব্রত বলে যে অ্যাবসলিউটলি আমি নিয়ে আসবো, তো দেখা যাক সেটা কবে আসা যাক। তো গল্প লেখা শুরু হয়ে গেলে এবং গল্পটি সুভাষটা জিতের কাছে কোয়েল মল্লিকের কাছে নিয়ে যাব, তো ভালো গল্প হলে অবশ্যই আসবে। তো এটা কিন্তু পরমব্রত কিন্তু বলেছেন। তো দেখা যাক এটা আসে কিনা। তো সৌজিৎ মুখার্জি এবং বাকি পরিচালকরা কিন্তু চেষ্টা করছে তাদেরকে আনার জন্য, কিন্তু গল্প সুভাষটা জিতের পছন্দ হয়নি বা ভালো লাগে না। তো টলিউড বসে কিন্তু গল্প ভালো হলে কিন্তু যে কোনো মুভিতে তিনি ফিরবেন, এটা কিন্তু আমরা সকলেই জানি। তিনি কিন্তু অনেক ইন্টারভিউতে বলেছেন, এখনো কিন্তু বলে যাচ্ছেন। তো শেষমেশ দেখা যাক পরমব্রত আসে কিনা, বা তিনি নিয়ে আসতে পারেন কিনা এই জিৎ এবং কোয়েল মল্লিককে একসাথে আনার জন্য। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।